আরো বেশি করা দরকার ম্যাথমেটিক্স। তো ঠিক আছে, আজকে আমরা প্রবাবিলিটি শুরু করব। জাস্ট আমি নোট থেকে আপনাদেরকে আলোচনা করছি, এগুলো ছবি দেওয়া আছে, আপনারা একটু প্রিন্ট করে নেবেন অথবা স্টাডি করবেন, লিখবেন। যাদের সময় কম তারা অবশ্যই প্রিন্ট করে নেবেন, হ্যাঁ। আর আরেকটা কথা আপনাদের সুবিধার জন্য একটু বলে রাখি, আসলে এই পড়াশোনাটাই এরকম যে আপনি যে আজকে শুরু করলেন এর মানে এটা না যে আপনি সেপ্টেম্বরে পাশ করে যাবেন, তা না। যে প্রপার নলেজ নিবে, বারবার প্র্যাকটিস করবে, শুধুমাত্র সেই পাশ করবে, ঠিক আছে। তো যার প্রপার প্র্যাকটিস হবে না আসলে সে একটু জন্য আটকে যাবে। হুম। তো এখানে হয় প্রথমবার হয়তো অনেকের হয় না, দ্বিতীয়বারে হয়, কারো হয়তো তৃতীয়বারে যে হয়, মানে যেটা তার সময় সেটা দিতেই হবে, সেটা দিলেই আপনি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর আরেকটা সুখ হচ্ছে এটা, আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় জানুয়ারি থেকে আমি আপনাদের মানে বড় বোর্ডে নিব। হ্যাঁ, বড় বোর্ডে আপনাদের ক্লাস নিব। আমার একটা প্রসেস চলছে, আল্লাহ যদি কবুল করে। যেহেতু ক্যামেরাটা বিদেশ থেকে আসবে, কোরিয়া থেকে, তো হয়তো জানুয়ারির আগে ক্যামেরাটা চলে আসতে পারে। ক্যামেরাটা চলে আসলেই আমরা বড় 4x8 বোর্ড, যেটা সবচেয়ে বড়, সেরকম বোর্ডে প্র্যাকটিস করব। এটাতে হবে কি, আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এখানে হয়তো খাতা ছোট, হুম, মানে আসলে বোঝানোর যে অ্যাভেলেবেল হয়তো এখানে নাই, কিন্তু বোর্ডে যখন একটা ম্যাথ করাবো ইনশাল্লাহ তখন দেখবেন যে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, আপনাদের ভালো লাগবে। হুম। তো আপাতত ক্যামেরাটা আসলে হয়তো সাদা বোর্ডেই শুরু করব। আল্লাহ যদি কখনো মানে আরো বেশি দেয়, ক্যাপাসিটি করে, তারপরে দেখা যাচ্ছে 2 লাখ টাকা দিয়ে হয়তো ডিজিটাল বোর্ড নিয়ে নিব, এরকম একটা চিন্তা ভাবনা আছে। এটা অনেকেই চাচ্ছে, কিন্তু আসলে আমি ফাইনান্সিয়াল ক্রাইসিসের জন্য এটা করতে পারি না, মানে আমার ওই ক্যাপাসিটিটা নাই বর্তমানে বলতে গেলে। তো অনেক কষ্ট করে যদি আল্লাহ ক্যামেরাটাই ম্যানেজ করায়, হ্যাঁ, তাহলে হয়তো আমরা অনলাইনে ডিজিটাল বোর্ড না হোক, সাদা বোর্ডে, বড় বোর্ডে আমরা ক্লাসগুলো করতে পারবো। এটা করলে আপনাদের বুঝার যে আমার মনে হয় যে অনেক বেটার হবে। হুম। তো যাই হোক, আমরা আজকে শুরু করি। আজকে আমাদের প্রবাবিলিটি চ্যাপ্টার, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং অনেকেই দেখি এই চ্যাপ্টারটাকে ভয় পায়। বাট এইখান থেকে গত হিসাবগুলো যদি আপনারা দেখেন, সর্বনিম্ন 20 মার্ক থাকে, সর্বোচ্চ কোনো কোনো এক্সাম এরকম আছে যে এই চ্যাপ্টার থেকে 35-40 মার্ক পর্যন্ত আসছে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এর মধ্যে আছে প্রবাবিলিটি, আর একটা আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আবার 3 টাইপস, হ্যাঁ। আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, তিনটা থেকেই কোশ্চিন আসে। আর এদিকে প্রবাবিলিটি থেকে আসে। প্রবাবিলিটির মধ্যে আবার ভেন ডায়াগ্রাম আছে। ভেন ডায়াগ্রাম থেকে প্রত্যেকবার কম বেশি কোশ্চিন থাকে, কখনো 5 মার্ক, কখনো 10 মার্ক। তারপরে আপনার দেখা যাচ্ছে যে প্রবাবিলিটি থেকে বল প্রবলেম আসে, কার্ড প্রবলেম আসে, কয়েন প্রবলেম আসে। তো ইনশাল্লাহ এগুলো আমরা সব শিখবো। প্রবাবিলিটি 3 থেকে 4টা ক্লাস লাগবে। আমি জাস্ট যখন যা পড়াবো আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিব, আপনারা প্রিন্ট করে নিয়েন। এটা সবচেয়ে বড় চ্যাপ্টার, হ্যাঁ। সবচেয়ে বেশি সময় হয়তো এখানে লাগবে, কিন্তু এটা দখল করতে পারলে ইনশাল্লাহ আপনারা পাশের কাছাকাছি চলে যাবেন। হুম। তো আজকে আমরা শুরু করি। দেখেন, মিনিং, প্রবাবিলিটির মিনিং হচ্ছে চান্স। চান্স, প্রবাবিলিটি মানে চান্স, সম্ভাবনা, যেটাকে বাংলায় বলে মেজার অফ আনসার্টেনটি, অনিশ্চয়তাকে পরিমাপ করাকেই বলা হয় প্রবাবিলিটি। ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, এটা হচ্ছে অরিজিন। নাও ইন্টিগ্রাল পার্ট অফ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, প্রবাবিলিটি দুই প্রকার, সাবজেক্টিভ প্রবাবিলিটি, অবজেক্টিভ প্রবাবিলিটি, ঠিক আছে। তো আমাদের আসলে সাবজেক্টিভ প্রবাবিলিটিটা নাই, আমাদের আছে অবজেক্টিভ প্রবাবিলিটি, বেসড অন ডেটা, বেসড অন ফ্যাক্ট, ঘটনার উপর ভিত্তি করে যে প্রবাবিলিটি। ইট ডাজ নট চেঞ্জ পার্সন টু পার্সন অর প্লেস টু প্লেস। এটা আমাদের সিলেবাসে আছে, এগুলো আমি দিয়ে দিয়েছি গ্রুপে, আপনারা সেখান থেকে ছবিগুলো নিয়ে স্টাডি করবেন। আচ্ছা, এখন আমরা প্রবাবিলিটি স্কেলে চলে যাব। এত বৃষ্টি বাদল, রাস্তায় বের হলেই ভিজতে হয়, হ্যাঁ, এমন একটা বর্ষার সময়, খুবই বোরিং একটা টাইম। তো কখন যেন মাথায় একটু পানি পড়েছিল, শরীরটাও ভালো নেই। তো যাই হোক, আমাদের ক্লাস গতদিন বিশ্বকাপের জন্য বন্ধ রেখেছিলাম, আর বন্ধ রাখা যাবে না, কারণ আমাদের আসলে ক্লাস হিসাবে কন্টেন্ট অনেক বেশি, হুম, সিলেবাসটা অনেক বড়। তো আমরা জাস্ট পড়ার চেষ্টা করি। দেখেন, প্রবাবিলিটি স্কেল, এটা 0 to 1, ঠিক আছে, 0 থেকে 1। 0 হচ্ছে ইম্পসিবল, নো চান্স, যেখানে কোনো চান্স থাকে না সেটাকে বলা হয় প্রবাবিলিটি 0।
আচ্ছা, আর ওয়ান হচ্ছে সার্টেন ইভেন্ট, মানে শিওর ইভেন্ট, এটা হবেই হবে। ওয়ান মানে কি 100%, মানে 100/100 কাটাকাটি করলে কি হয় ওয়ান, ঠিক আছে। আচ্ছা, বেসিক টার্মস, র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, র্যান্ডম এক্সপেরিমেন্ট এগুলো দেখেন বলছে রেজাল্টস অফ দ্য এক্সপেরিমেন্ট ডিপেন্ড অন চান্স অর ক্যান নট বি প্রেডিক্টেড, মানে টসিং এ ফেয়ার কয়েন, একটা কয়েন টস করলে আসলে কি আসবে, হেড না টেল আমরা কিছু বলতে পারি না। হ্যাঁ, রোলিং এ ফেয়ার ডাই, একটা ছক্কার গুটি যদি আমরা চালি, ওয়ান আসবে না টু আসবে না থ্রি আসবে না ফোর আসবে না ফাইভ আসবে না সিক্স আসবে আমরা জানি না, যারা লুডো খেলেন তারা বলতে পারবেন। হ্যাঁ, এটা অনিশ্চিত ঘটনা। আপনার বাংলাদেশে যদি আপনি কয়েনের হিসাব করেন শাপলা না পরিবার, এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, একটা অনিশ্চয়তা যেখানে কাজ করে, কখনো প্রেডিক্ট করা যায় না। আর এখানে হেড আর টেল বলে, হ্যাঁ, আমাদের প্রবাবিলিটি চ্যাপ্টারে। তো ঠিক আছে, স্যাম্পল স্পেস, সেট, সেট মানে কালেকশন অফ অল পসিবল আউটকামস। এ ফেয়ার কয়েন টস্ট, তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে কি হেডও আসতে পারে টেলও আসতে পারে। এ ডাই ইজ রোল্ড, একটা ছক্কার গুটি আমি চাললাম, কি আসতে পারে 1 থেকে 6 যে কোনোটা আসতে পারে, এটাকে বলা হয় এটা স্যাম্পল স্পেস, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা দেখেন কম্বিনেশন অফ আউটকাম, সাবসেট অফ স্যাম্পল স্পেস, র্যান্ডম এক্সপেরিমেন্ট, এ ডাই ইজ রোল্ড, স্যাম্পল স্পেস 1 থেকে 6, গেটিং ইভেন নাম্বার। এখন যদি বলে ইভেন্ট কয়টা হবে, 64টা হবে। আচ্ছা, এখন যদি বলে যে গেটিং ইভেন নাম্বার, জোড় সংখ্যা কি কি পাবো, 2 4 6, গেটিং ওড নাম্বার, বিজোড় সংখ্যা কি কি পাবো, 1 3 5, গেটিং প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কত পাবো, 2 3 5। আচ্ছা, এখন টোটাল নাম্বার অফ পসিবল ইভেন্ট, এটাকে আমরা কিভাবে বের করব, এখানে যে ইভেন্ট বের করেছি 64, কিভাবে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে ফর্মুলা টোটাল নাম্বার অফ পসিবল ইভেন্টের। 2 টু দি পাওয়ার এখানে হচ্ছে 6, কেন, কারণ 6টা আউটকাম আছে, ঠিক আছে, তাহলে 64। আচ্ছা, এবার আমরা চলে যাই টাইপস অফ ইভেন্ট। আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি, আপনারা জিনিসগুলো প্রিন্ট করে স্টাডি করবেন, এখান থেকে এমসিকিউ আসবে, ট্রু ফলস আসবে, এর বাইরে কিছুই আসবে না, এটা আপনারা মাথায় রাখেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো অনেক কষ্ট করে অনেক বইয়ের কম্বিনেশন থেকে তৈরি করেছি। আমার যতবার আমি দেখেছি এক্সামে 99% এর মধ্যে থেকেই থাকে। হ্যাঁ, মানে এটা পড়লে আপনাদের জন্য এনাফ। সিম্পল বা এলিমেন্টারি আর একটা কম্পোজিট। আচ্ছা, ক্যান হ্যাপেন বাই ওনলি ওয়ান ওয়ে, যেমন 1 2 3 এভাবে 6। আর ক্যান হ্যাপেন বাই মোর দেন ওয়ান ওয়ে, যেমন 2 4 6। আচ্ছা, এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। আমরা গুরুত্বপূর্ণ জায়গায় যাই। হ্যাঁ, ইকুয়ালি লাইকলি ইভেন্ট, কমপ্লিমেন্টারি ইভেন্ট। আচ্ছা, এটা কি বলছে, টু অর মোর ইভেন্টস উইথ ইকুয়াল প্রবাবিলিটি। আমি একটা টস করলাম, টসে হেড আসবে না টেল আসবে, এটা সমান সম্ভাবনা, 50% সম্ভাবনা হেড আসতে পারে, 50% সম্ভাবনা টেল আসতে পারে। 50% মানে কি হাফ, এটাকে ইকুই প্রবাবল ইভেন্ট বলে বা ইকুয়ালি লাইকলি ইভেন্ট বলে, ঠিক আছে। এ ডাই ইজ রোল্ড, একটা ডাই যখন আমি রোল করলাম, বলছে প্রবাবিলিটি অফ ইভেন নাম্বার, জোড় সংখ্যার আসার সম্ভাবনা কত, আর প্রবাবিলিটি অফ ওড নাম্বার, বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, 50-50। জোড়ও আসতে পারে বিজোড়ও আসতে পারে, জোড় কি 2 4 6, বিজোড় কি 1 3 5, যে কোনোটা আসতে পারে, এটা 50% চান্স। 50% চান্সকে কি বলে, হাফ বলে, মানে 50/100, কাটাকাটি করলে কত, 1/2। সেম প্রবাবিলিটি, এই সেম প্রবাবিলিটিকে কি বলা হয়, ইকুয়ালি লাইকলি ইভেন্ট। আমাদেরকে জাস্ট এই টার্মগুলোর সাথে পরিচিত হবে, কোশ্চিনে বলে দিবে ইকুয়ালি লাইকলি ইভেন্ট, তখন আপনি যদি এই ব্যাপারটা আসলে বুঝতে না পারেন যে ইকুয়ালি লাইকলি ইভেন্ট এই টার্মটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, তো সব সময় এটা খেয়ালে রাখবেন। আচ্ছা, এবার দেখেন 2 নাম্বার, কমপ্লিমেন্টারি ইভেন্ট, নন অকারেন্স অফ ইভেন্ট। আচ্ছা, অকারেন্স জিনিসটা কি, অকার থেকে অকারেন্স, অকার মানে ঘটনা ঘটা, অকারেন্স মানে ঘটনা, ঠিক আছে। অকার থেকে হয় অকারেন্স, অকার হলো ভার্ব, অকারেন্স হচ্ছে নাউন। নন অকারেন্স অফ ইভেন্ট মানে যে ঘটনা ঘটবে না। হ্যাঁ, তাহলে এটার ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ এ নট, এ নট, এ নট মানে কি, এ কে বাদ দিয়ে, আমি নিচে লিখে দিয়েছি প্রবাবিলিটি অফ এ কে বাদ দিয়ে। তো এ না হওয়ার চান্স সমান কি, 1 - প্রবাবিলিটি অফ এ, মানে এ হওয়ার চান্স, ঠিক আছে। এই যে এখানে ব্যাখ্যাটা দিয়েছি, এ নট কে বলা হয় এ ড্যাশ, এ, এ বার, এ কমপ্লিমেন্ট। প্রবাবিলিটি এ নট মানে এ ইভেন্ট না হওয়ার চান্স, প্রবাবিলিটি অফ এ, এ ইভেন্ট হওয়ার চান্স, 1 - প্রবাবিলিটি অফ এ, টোটাল প্রবাবিলিটি মাইনাস এ ইভেন্ট হওয়ার চান্স, তাইলে ইজিক্যাল টু প্রবাবিলিটি অফ এ নট, অর্থাৎ এ ইভেন্ট না হওয়ার চান্স,
ঠিক আছে, এই কথাটা কিভাবে বুঝাবো আমি জাস্ট বুঝাই। এটা একটা ফর্মুলা, হ্যাঁ। যদি কোনো ইভেন্ট হওয়ার চান্স 40% হয়, তাহলে ইভেন্ট না হওয়ার চান্স কত? 60%। টোটাল কত? 100%। আচ্ছা, বললো যে তুমি যে ম্যাথে পাস করবা তার চান্স 40%। তার মানে কি? তুমি যে ম্যাথে ফেল করবা এর চান্স কত? 60%। কারণ টোটাল হলো 100%, পাস করার চান্স 40%, তাহলে ফেল করার চান্স কত? 60%। এই কথাটাই বোঝাচ্ছে। প্রবাবিলিটি অফ এ নট মানে ফেল করার চান্স সমান কত? 1 মাইনাস প্রবাবিলিটি অফ পাস করার চান্স। ঠিক আছে, তো এই দুইটা মিলে হয় 100%। প্রবাবিলিটি অফ এ নট যোগ প্রবাবিলিটি অফ এ, এই দুইটা মিলে কত? 1। 1 মানে কি? 100%। 100% মানে কি? 100/100 কাটাকাটি করলে হয় 1। ঠিক আছে, তো এগুলো আপনারা পড়বেন, বুঝতে অসুবিধা হলে আমার সাথে শেয়ার করবেন। এখন আমরা সেট নোটেশন এন্ড ভেন ডায়াগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা থেকে অলমোস্ট 95% ক্ষেত্রে কোশ্চিন হয়। 5 মার্ক তো থাকেই থাকে, কখনো কখনো 10 মার্ক থাকে। আপনারা একটু কোশ্চিন গুলো হাতালেই দেখতে পাবেন। এটা আমি খুবই ইজি ওয়েতে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সলভ করে দেওয়ার। তো আপনারা জাস্ট একটু মনোযোগী হন এবং এই নোটগুলো স্টাডি করেন। ঠিক আছে, কোনো ইভেন্ট এই রেক্টেঙ্গেলের বাইরে হয় না, এটাকে স্যাম্পল স্পেস বলে, এস দ্বারা প্রকাশ করা হয়, মানে চার কোণা এই ঘরের বাইরে কিছু হয় না। ঠিক আছে, এটা গেল স্যাম্পল স্পেস 1 নাম্বার। 2 নাম্বারে এখন দেখেন, এটাকে বলে ইভেন্ট এ, মানে যে কোনো ইভেন্ট স্যাম্পল স্পেসের সাবসেট হয়। এই যে ইভেন্ট এটা, এটা এই চার কোণা স্যাম্পল স্পেস, চার কোণা, এটাকে বলা হয় স্যাম্পল স্পেস, যেটা আমরা উপরে পড়লাম। এর ভিতরে যেটা ইভেন্ট এ ঘটেছে এটা হচ্ছে তার সাবসেট। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে 3 নাম্বার, এ অর বি, এ অর বি, অথবা এটাকে বলা হয় এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কোনটা? এই তিনটা মিলে হয় এ ইউনিয়ন বি। এ বি, এ ইন্টারসেকশন বি, এই যে তীর চিহ্ন দিয়ে দিয়েছি, এই তিনটা মিলে হলো এ ইউনিয়ন বি। অর মানে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়নকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, এটার মানে হচ্ছে প্লাস, মানে এই পুরাটা। ঠিক আছে, তো আমরা এইভাবে করে প্রত্যেকটা শিখবো। আমি জাস্ট আপনাদেরকে প্রত্যেকটা ছবি দিয়ে দেব। এবার দেখেন এর পরেরটা, এ ইন্টারসেকশন বি, এটাকে বলা হয় ইন্টারসেকশন, লিখে দিয়েছি, মানে হচ্ছে এন্ড। এন্ড মানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি? কমন, এই যে এটা। আচ্ছা, এবার 5 নাম্বারে একটু যাব। আগেরটা একটু আবার বলবেন প্লিজ। জি জি, অবশ্যই এই বলবো, যে অবশ্যই। না, এই যে এই এই 4 এটা না, নাম্বারটা এটা না, ভাই। এটার আগেরটা, এটার আচ্ছা, আগে, হ্যাঁ, এটা 4 নম্বর। আগেরটা। জি, এইটার কথা বলছেন। জি জি। আচ্ছা, এটা 1 মিনিট, আপনি আগে 1 মিনিট জিনিসটা, চিত্রটা দেখেন, তারপরে আমি বলি। এবার বুঝতে পারছি, ওই মধ্যের যে কমনটুকু, ওইটা এ ক্যাপ বি না এ ইউনিয়ন বি, এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, আমি বলি ভাই, দেখেন, এই গোল পুরাটা হচ্ছে ইভেন্ট এ, আর এই গোল পুরাটা হচ্ছে ইভেন্ট বি। এদের মাঝখানে আছে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কমন, যেটা এন এর মতো করে লেখে, এটাকে ইন্টারসেকশন বলে। এটা মানে কমন, মানে এ এর মধ্যে এই পার্ট আছে, বি এর মধ্যেও এই পার্ট আছে, এই পার্টটা দুইটার মধ্যেই আছে। তাহলে আমাদেরকে বলছে এ অর বি, অর মানে হচ্ছে ইউনিয়ন, এটা ইউ এর মতো করে লেখে, ইউনিয়ন মানে হলো টোটাল। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? মানে এখান থেকে এটা পুরাটা। তাহলে দেখেন, এখানে অর মানে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন কি ইউ দ্বারা প্রকাশ করা হয়, এটার মানে হচ্ছে প্লাস। এবার বুঝতে পেরেছেন ভাই? জি ভাইয়া, জি, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা জি, আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে সব দিয়ে দিব। কোনোটাতে কারো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কারণ এই এরিয়াগুলো